আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কই যাইতাছেন? আরবির খালার বাড়ি যাইতেছি। ও আচ্ছা আচ্ছা। বাবারে, তুমি যে উপকার করছো আমার বলার মতো না। আমি যতদিন বেঁচে থাকবো তোমার কথা স্মরণ করব। না কাকা, ওইটা কোনো ঘটনা না। তো চলো আমাদের সাথে। না আঙ্কেল, আজকে আসি। হ্যাঁ, না আজকে আসি আমি। যাবো না? না না, আজকে না যাই। আচ্ছা ঠিক আছে, তো ভালো থেকো। হ্যাঁ, আচ্ছা ওকে, তা আসি। আসি। দেখছস, আমি এলাম আমার এলাকার চেয়ারম্যান। আমার বাড়িতে ইফতারি সাজাই না, আর হে রাস্তার মধ্যে ইফতারি সাজাইছে। মন্ডায় কইতাছে এই ইফতারি গুলা ফালাই দিই। বস তুই যে ফালাই দিব, ফালাই দিব। এই বল ফালা। আয় আমার লাগায়। আব্বা, এটা কি হইলো? বাবা থাম, যা হবার ভালোই হয়েছে। ইফতার আমাদের রিজিকে নাই, স্বয়ং আল্লাহ পাক ইফতার আমাদের রিজিকে রাখছে না। কি করেন ইমাম সাহেব? রিজিকে না থাকলে তো আর জোরের কিছু নাই। আল্লাহ যা করে ভালোর জন্য উনি হয়েছে এলাকার চেয়ারম্যান, মন খুশি যা ইচ্ছা তাই করতে পারে। সেটা নিয়ে আমাদের বাজাবাজি করলে চলবে না। আমরা পানি টানি খাইয়া ইফতার ছাড়বো, ঠিক আছে? মন খারাপ করে না বাবা। ইমাম সাহেব, আজকের জন্য আমি দুঃখিত, ইফতারটা সঠিকভাবে করাইতে পারলাম না। বাবা তুমি এক কাজ করো, পানি নিয়ে আসো আমাদের জন্য, আমরা পানি দিয়ে ইফতার ছাড়বো, ঠিক আছে? ইমাম সাহেব বসেন। ইমাম সাহেব, আজানের 2 মিনিট বাকি আছে। বাবা বসো। আমরা নামাজ পড়ে আসি মসজিদ জায়গা। হ্যাঁ আসেন, চলো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আপনার লোক একটু কথা ছিল। কি কইবা বলো? একটু সাইডে আসলে ভালো হতো কাকা। আচ্ছা চলো। মনসুর ভাই, তুমি ইমাম সাহেবের সাথে একটু কথা বলে দিও। আচ্ছা ঠিক আছে। পরেশ বলেন। খবর কি? কাজটা কি হয়েছে? চেয়ারম্যান সাহেব, কাজ দিয়েছিলেন একটা, করতে তো গেছিলাম, বুঝছেন? অল্পের জন্য পারি নাই। ওই কোথ থেকে জানে ওই ইমাম সাহেব হালার পর হালা দিয়ে হাজির। তুমি চেয়ারম্যানের লোক হইয়া কিছুই করতে পারলা না। চেয়ারম্যান সাহেব, আপনার সাথে তো মনসুর ভাই ভালো। প্রতিদিন দেখি তার বাড়িতে 40-50 জন লোক আসে ইফতারি করে, আর আপনার বাড়িতে একজনও আসে না। আপনি তো পারেন না 2 জন মানুষ ইফতারি খাইতে। আমি চেয়ারম্যান, টাকা কি বলতে গোয়ানা আছে? প্রতিদিন টাকা খরচ করে ইফতারি খাওয়ামু? চেয়ারম্যান সাহেব, ওই যে ইমাম সাহেবের কথা বলছেন, ওই দেখেন। ও তাই তো। কি করবো, ফালাই দেবো? চেয়ারম্যান সাহেব, কি পিস্তল নিয়েছেন? এটা পিস্তল ভালো না, কাটিস তো যায় না।
তোর দিয়ে বেলা কিচ্ছু হবে না। একটা মানুষকে ফালাতে পারলি না, দেই তো এই যে গুলি বেড়ায়। আসলে পিস্তলের চাইতে ইমাম সাহেবের ইমানের জোর বেশি, বুঝছস? ঠিকই চেয়ারম্যান সাহেব, ইমানের জোর বেশি। এই বারবার আমি যে পিস্তল নিয়ে মারতে গেছি মনসুর মেয়ারে, একবার মারতে পারলাম না। ব্যাপার বোঝেন। আসলে ওরাই সঠিক, আমরা ভুল পথে চলতেছি। একদম ঠিক করে বলছেন চেয়ারম্যান সাহেব, বুঝছেন? চল। আসসালামু আলাইকুম মনসুর ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সাথে কিছু কথা ছিল ভাই আমার। ঠিক আছে বলেন ইমাম সাহেব। কিভাবে যে বলি। সংকোচ না করে বইলে ফেলান, আমি তো আপনার বন্ধুর মতোই। ঠিক আছে ভাই, যে ওই যে হৃদয়ের ভাই আবু বক্কর আছে না, জি। সভাপতি সাহেব তোমার মেয়ের বিয়ের প্রস্তাব পাঠাইছে। সভাপতি সাহেব তো নিজেই আমার কাছে প্রস্তাবটা দিতে পারতো। সভাপতি একটু জরুরি কাজে ঢাকা গেছে। তো আচ্ছা আচ্ছা ঠিক আছে, উনি আপনার যে কথাটা বলাইছে আমার মাথায় রাখলাম। দেখি আমি ফ্যামিলির সাথে কথা বলি কি করা যায়। চেয়ারম্যান সাহেব আছেন, তার সাথেও কথা বলি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মনসুর ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা, যাই। আসি। ওয়ালাইকুম আসসালাম। আরবির মা, আরবির মা আছো? আরবির মা এদিকে আসো একটু। কি হয়েছে, ডাকছিলা? হ্যাঁ বসো। কি কইতাম কও, মুখের উপর তো না করা যায় না। কারণ তুমি এই সিদ্ধান্ত দাও, আমি কি করব? না দেখো, ছেলেটা তো ভালো কিন্তু ওদের পরিবার তো ভালো না। ওরা করে সুদের কারবার। মানুষে কি বলবো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আগে থেকেই ভালো ছিল, হয়তো মাঝখান দিয়ে একটু যাই হয়েছে। এখন আমাদের সাথে কি ওদের যায় বলো? আমরা গরিব হইতে পারি, আমাদের একটা সম্মান আছে না? হ্যাঁ কথা সত্য। প্রস্তাব দিছে, মুখের উপরে তো না করা যায় না। হুম। আচ্ছা ছেলে যেহেতু বড় হয়েছে, ছেলের মতামত নেওয়ার দরকার আছে না? হ্যাঁ আছে, ইসমাইল ডাক দে। বাড়িতে আছে? আছে। হ্যাঁ, একটু ডাক দাও তো। ইসমাইল এদিকে আয় তো। বাবা বসো। তুমি বলবা না আমি বলবো? তুমি বলো সুন্দর করে। বাবা ইসমাইল, জি আব্বা বলেন। আরবির বিয়ার প্রস্তাব দিছে সভাপতি সাহেব। মা, আব্বা, আপনারা যে ডিসিশন নেবেন আমি সেটাতে রাজি আছি। শুনলা তো ছেলের কথা? আমি তো শুনছি, আমার ভাল লাগে না। আচ্ছা এরপরেও কিন্তু আমরা কোনো ডিসিশন নিব না। সেটা আমার একটা কথা আছে, ছেলের জিগামো সুদের কারবার টারবার এগুলো ও করে কিনা না, সম্পূর্ণ হৃদয় করে। আমি যতদূর জানি ওই ছেলে সুদের কারবার করে না, হৃদয় একাই এই কারবারটা করে। তার বড় ভাই আছে না, ওই বড় ভাই এই ব্যবসার সাথে জড়িত। আচ্ছা দেখো, যদি ভালো হয় সবকিছু চিন্তা ভাবনা কইরা, মেয়েরও বয়স কম, সব আমরা চিন্তা করেই করি। আচ্ছা ঠিক আছে, রান্না বান্না শেষ হয়েছে? হ্যাঁ রান্না শেষ আচ্ছা হয়েছে। তুমি ভাত বাড়ো, খিদা লাগছে। আচ্ছা ভাত আজকে আর খাইতে। হ্যাঁ আজকে আর শহরে যাব না, কালকে সকালেই যাব। যাও আচ্ছা ঠিক যাও, আছে, আয়ো আমি তোমরা। যাও, একসাথে খাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম কাকি। ওয়ালাইকুম আসসালাম। কাকি, ছোট্ট একটা কথা বলতে চাই। কি বলবা বলো। কাকি, কি করলে আপনাদের এই সাজানো গোছানো সংসারে আমি আপনাদের সেবা করতে পারবো? এই মেয়ে, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? না নাই, কেন নাই সেটাও তুমি ভালো করেই জানো। এই তুই থাম। এই মেয়ে, আমার সাথে চলো। এই আরবির মা দাঁড়াও, তুমি এক কাজ করো, আরবির নিয়ে বাসায় যাও। কি ব্যাপার আরবি রাব্বু, তুমি না মার্কেটে যাবা? হ্যাঁ মার্কেটে যাব, বাসায় গিয়া বোরকা পইরা ভালো করে হিজাব করে আসো, তারপর আমরা মার্কেটে যাব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমি আর ইসমাইল মসজিদে যাইতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এই চলো।
রোজার মাঝে মার্কেটে যাওয়া ঠিক না, তবুও যাইতেছি। মার্কেট না করলে হইব, দুদিন পরে ঈদ, ঈদের নতুন কাপড় পরা লাগে না? দেখো 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা করি, তোমার নিয়ে মার্কেটে যাওয়া লোকজনে দেখলে আমারে মন্দ বলবো না? কেন মন্দ বলবে? এখন মার্কেটে গেলে কেউ মন্দ বলে না। আচ্ছা, ইসমাইল আর রবি ওরা কো লেট করতেছে, ওরা রেডি হইতেছে, আসতেছে। ডাক দাও ডাক দাও ডাক দাও। আরবে আরবে হয় নাই এখনো? মা আসতেছি, তাড়াতাড়ি আয়। ওই দেরি হয়ে গেল তো তাই। ইসমাইল কই? আয় ইসমাইল। আরবির মা, হ্যাঁ। এই যে এটা চেয়ারম্যান বাড়ি। ও তাই? চলো একটু দেখা করে যাই যদি বাড়িতে থাকে। চলো চলো। তো এই তো দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আমি তো ভালো আছি, কেমন আছেন? এই তো ভালো আছি। বসেন না, বসেন বসেন। না না, বসবো না, আমরা এদিক দিয়ে যাইতেছিলাম তো, আপনার ভাই বলতেছে এটা চেয়ারম্যান বাড়ি, এজন্য আসছিলাম। হ্যাঁ, আপনার ভাই তো বাড়িতে নাই। আচ্ছা তাতে কিছু বসেন বসেন। না আজকে আর বসবো না, অন্য একদিন বসবো, আপনার ভাইয়ের সাথে নিয়ে আসছি তো, পরে একদিন আমি আসবো না, আইসা বসবো। আসো আসো, তোমরা আসো। আচ্ছা আসবো না। আঙ্কেল, আপনি বাবারে বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়তে আর রোজা রাখতে। আর বাবা যদি আমার কথা না শুনে, আমি এখন থেকে যতক্ষণ না পর্যন্ত বাবা নামাজ আর রোজা না করবে, এক লোকমাও দানা ভাত মুখে নিব না। আমার বাবা যেমন চেয়ারম্যান, ওনার কথা যেমন পুরো এলাকার মানুষ শুনে, আমিও তো তার মেয়ে। আমার কথা আর কাজ এক, মুখে যাই বলি আমি তাই করি। ভাই সাহেব, আমার মেয়ে যেই কথাটা আপনার কাছে বললো, ঠিক ওইভাবে আপনার ভাইয়ের সাথে কথাটা বললেন। ঠিক আছে ভাবি সাহেব, আমি চেয়ারম্যানের ভালোভাবে বুঝাবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। আমি মনে হয় ভুল করতেছি। আমি ইসলাম নিয়ে কোনো বিরোধিতা করব না, এখন থেকে রোজা রাখবো, সবাইকে নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বো মসজিদে গিয়ে। বাবা মা, ওই যে ইসমাইল আসতেছে। এই ইসমাইল, বসো, তোমার সাথে কথা আছে, বসো। আন্টি কি বলবেন বলেন। ইসমাইল, তোমারে আমার মেয়ে ভালোবাসে, তাই তোমার ফ্যামিলির সাথে আত্মীয় করতে চাই। আমার ফ্যামিলির সাথে আত্মীয়তা করতে গেলে 5 ওয়াক্ত নামাজ আর রোজা করতে হবে, তবেই না আব্বা আম্মা মাইনা নিবে। ইসমাইল, তোমারে আমার মেয়ে ভালোবাসে, আত্মীয় করার জন্য যা হয় আমরা তাই করব। আচ্ছা আন্টি, তাহলে এখন আমি উঠি। আর একটু বসো না আম্মু, আর একটু বসতে বলো না। ইসমাইল, আর একটু বসো না। আজকে আমি আর বসবো না, উঠি। বসে দাও একটু বাবা। আরে আর একটু বসো না। আন্টি জায়গা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিথিলা, মিথিলা, বাবা। আমার দিকে তুমি খুশি হয়েছো? হ্যাঁ বাবা, আমি অনেক খুশি হয়েছি। আজকে আমার সব চেষ্টাই মনে হচ্ছে সফল। মানে তোর জন্য আমি নামাজ রোজা ধরছি, তুই খুশি হয়েছিস রে মা? মানে তোর সুখ, সুখ মানে আমার সুখ, তোর জন্যই আমার এই পরিবর্তন। মানে তুমি বাড়ি যাও, আমি নামাজ পড়ে আসি। চেয়ারম্যান সাহেব, নামাজ পড়িয়া রোজা রাখা ভালোই লাগতেছে, বুঝছেন? এটা আমাদের আগেই করা উচিত ছিল। হ্যাঁ, নামাজটা তো আরো আগে ধরা উচিত ছিল। ঠিক আছে, চলো নামাজে যাই। চলেন যাই। মানে তোর মনে আশা পূরণ করছে আল্লাহ। আর এখন থেকে আমরা 3 জনে 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং রোজা রাখবো, ঠিক আছে? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। মনসুর মিয়ার ফ্যামিলির সাথে আমরা আত্মীয়তা করুম ইনশাল্লাহ। এই শোনো, আজকে মনসুর মিয়ার বাড়িতে ইফতারি দাওয়াত আছে, তোমরা রেডি থাকো, আমি নিয়ে যাবো না তোমাদের। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কই যাচ্ছেন? একটু মসজিদে যেতেছি। ইমাম সাহেব, মনসুর মিয়ার বাড়িতে ইফতারি দাওয়াত আছে, আপনি সময় মতন চলে এসেন। আচ্ছা ঠিক আছে, তা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
এই মৌলানা, তুমি আমার দিকে পরিবর্তন দেখো না, মাথা ঘুম দেবো, উঠে করো, আদব কায়দা নাই, সম্মান নাই। আপনার পরিবর্তন দেখে আমি খুব খুশি। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা, বোরকা পরে চলাফেরা করবা, এটা আমার আদেশ। ঠিক আছে মিথিলার বাপ, আজ থেকে আমি আপনার আদেশ পালন করব। যাও ঘরের ভিতরে যাও, আর এখন থেকে খুব সাবধানে বাইরে বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হৃদয়, কেমন আছো? ইসমাইল, বাবা ইসমাইল, একটা চেয়ার নিয়ে আসো। মনসুর ভাই, সারা জীবন তো আপনার ভাইটাই খাইলাম, ওনারেও ভাবিটাই খাইলাম, কথাটা যে কিভাবে বলি এটা আমি বুঝতেছি না। সংকোচ না কইরা কি বলবা বলো। ঠিক আছে, অনুমতি যেহেতু দিছেন তাহলে কথাটা আমি বলি। বলো। আমি আসছিলাম আমার ভাইয়ের বিয়ের প্রস্তাব নিয়ে। আবু বকর সিদ্দিক ছেলে হিসাবে ভালো। ছেলে ভালো দেখে যে বিয়া দিতে হইব এমন কিছু না। আরবির বাপ, ভাইবা চিন্তিয়া কথা বলবা। আমি প্রস্তাবটা দিলাম, আপনি একটু ভাইবা দেখেন। তুমি প্রস্তাব দিছো, আমি শুনলাম, আমার মাথায় আছে, আমি ভাইবা দেখবো। কি বলো আরবি মা? আমি তোমার সাথে একমত। আমার ভাই আপনার মেয়ে আরবিকে ভালোবাসে। আমার মেয়ে আরবি আবু বকর সিদ্দিককে ভালোবাসে, মানলাম। তবে একটা কথা কি জানো, ইসলাম শরীয়তে আছে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, অর্থাৎ বেনামাজি পরিবারের সাথে আত্মীয় করা জায়েজ না। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। আত্মীয়তা করলে যে সুদের ব্যবসা ছাড়তে হবে, নামাজ রোজা পড়তে হবে, এটা তো কোনো কথা না। তুমি মন খারাপ করো না, যদি ভাগ্যে থাকে বিয়ে হবে, আর ভাগ্যে না থাকলে হবে না। সবকিছুই উপরওয়ালার ইচ্ছা। আব্বা, তুমি যা কইছো এটাই ঠিক। আপনি বলছেন, এটা আমার মাথায় রইলো। ঠিক আছে, আমি আসি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমরা ভেবে দেখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আজকে দেখি পুরো পাক্কা হুজুরের মতো দেখা যাইতেছে। আরবি, সত্যি কি আমাকে হুজুরের মতো লাগে? সত্যি বলছি, হুজুরের মতো দেখা যায়। আজকে তো তোমার সাথে কথাও বলা যায়, প্রয়োজনে ঘুরতেও যাওয়া যায়। কি বলো, সত্যি তুমি আমার সাথে ঘুরতে যাবা? কি বলো, অবশ্যই বেড়াতে যাব। শুধু নিজেই টুপি পরলে হবে না, আপনার ফুল ফ্যামিলিকে টুপি পরাতে হবে। একবার যখন আমি এই টুপি মাথায় দিছি, তখন আমার ফ্যামিলি সবাই টুপি পরে ছাড়বো। তুমি শুধু আমার পাশে থাইকো। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি ওইদিকে প্রস্তুতি নেই। আচ্ছা। কি রে বিবাহ কই গেছিলি? বড় ভাই, গেছিলাম তো মুনসির মেয়ের বাড়িতে তোমার বিয়ের প্রস্তাব নিয়া। পরে কি কয়? আত্মীয় আমগোর সাথে করব, কিন্তু যেই শর্ত দিছে। কি শব্দ দিল? নামাজ পড়তে হইব, রোজা রাখতে হইব, আবার সুদের ব্যবসা নাকি ছাইরা দিতে হইব। নামাজ তো পড়তেই হবে। দেখো আমি নামাজ পড়ছি, তো নামাজ না বললে তুই একদিন মরবি না, রোজা তোর রাখা লাগবো। ভাই, সুদের ব্যবসা করে কি আর নামাজ রোজা করা যায় কও? ভাই তুই আমার লোক এই কাজটা করতে পারবি না? কাজটা করতে পারি একটা শর্তে, তোমার যে জায়গা সম্পত্তি আছে এটা আমার নামে লেখা দিতে হইব। জায়গা জমি যা আছে সব তোর নামে লিখে দিব, তারপর তুই নামাজ পড়। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে থেকে আমি সুদের ব্যবসা ছাইরা দিলাম, আর নামাজ পড়বো শুধু তোমার মুখের দিকে তাকায়া। আচ্ছা তাইজান দিতে হবে, চল আমরা এখন নামাজ পড়ে আসি। কে? চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কই গো আরবির মা?
আরে বুড়মা, দেখো কে আসছে। চেয়ারম্যান সাহেব আসছেন। আসো আসো। ইসমাইল বাসায় আছে না? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাবি? ভালো ভালো আছেন? গরিবের বাড়িতে হাতির পাড়া, কি মনে করে আসলেন আপনারা? আসলাম আপনাকে খোঁজ খবর নিতে। হে আল্লাহ, যারা নামাজ রোজা থেকে অনেক দূরে, ইসলাম থেকে অনেক দূরে, নামাজ পড়ে না, রোজা রাখে না, তাদেরকে আল্লাহ তুমি এই বিপুল চেয়ারম্যানের মতো হেদায়েত দান করো। আর বুড়মা, সামাজিক ভাবে যা করণীয় তুমি এই কাজটা করে ফেলাও, ঠিক আছে? করো। দেখি বিআই সাহেব, ঈদের পরে আল্লাহ বাঁচায় রাখলে আপনার মেয়ের আর আমার ছেলের বিয়ের কাজটা সেরে ফেলবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিয়ে সাহেব, বিয়ের কাজটা আগে সারলে হইব না। আমার একটা কথা আছে, দুদিন পরে তো ঈদ। আজকে যদি আমার বাড়িতে ইফতারি করেন খুব খুশি হবো। বিআই সাহেব, ইফতার করতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত বলেন? আপনি সব শর্ত পূরণ করতে আমি রাজি আছি। ঈদের দিন নামাজ পড়া সহ পরিবারে আমার বাড়িতে চলে আসবেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাই তো কই, বেনামাজির বাড়িতে কেন ইফতারি হয় না? বিয়াই রাখেন তো। আজকে বুঝলাম। বিআই, ঘরে একটু বসেন। আজকে বসবো না বিয়াইন, সপরিবারে ঈদের দিন আসবো দাওয়াত খেতে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আসি বিয়াইন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার আয়েশা, চলো। আরে বুড়মা, চলো আসি। ইমাম সাহেব, একটু বাসায় বসেন। না মনসুর ভাই, আজকে বাসায় যাব না। আচ্ছা আচ্ছা। অন্য একদিন। ও ইমাম সাহেব, আরেকটা কথা, কালকে দাওয়াতের কথা মনে আছে তো? চেয়ারম্যান সাহেবের বাড়িতে আমার, আপনার আর আমাদের পাশে যারা রয়েছেন সকলেরই চেয়ারম্যান সাহেবের বাড়িতে দাওয়াত। আমরা সবাই যাব ইনশাল্লাহ। আচ্ছা মনসুর ভাই, আবু বকরের সাথে যে আপনি বিয়ের আলোচনা করছিলেন সেটা কি করলেন? হ্যাঁ ইমাম সাহেব, আপনি যেহেতু বলছেন তো কথাটা বলতেই হয়। আমি চিন্তা ভাবনা করছি হৃদয়ের ভাই আবু বকরের সাথে ঈদের পরে একটা ফয়সালায় যাব ইনশাল্লাহ। যেটা ভালো মনে করেন। আলহামদুলিল্লাহ। চেয়ারম্যানের মেয়ের বিয়ের প্রস্তাব যে দিছিল আমারে দিয়ে, সেটা কি করলেন? আল্লাহ পাকের কাছে হাজারো শুকরিয়া। এমন ধরনের একটা ফ্যামিলি ইসলামের পথে আসবে আমি কল্পনাও করতে পারি নাই। আপনি দেখছেন তো, যারে এক ওয়াক্ত নামাজ পড়তে দেখি নাই, একটা রোজা রাখতে দেখি নাই, সেই ফ্যামিলির সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে। আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব, আমি কথা দিয়েছিলাম চেয়ারম্যান সাহেবের পরিবারের সবাই যদি 5 ওয়াক্ত নামাজ, রোজা এবং ইসলামের পথে চলে, তাহলে ওনার সাথে আত্মীয়তা করব। কথা তো রাখতে হয় ইমাম সাহেব। আপনার সাথে রাইখাই ঈদের পরে দুটোটা কাজই একসাথে সেরে ফেলবো। কি বলেন ইমাম সাহেব? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আরে হৃদয় ভাই, ঈদ মুবারক। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আরে চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। 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 আপনারা সবাই চলেন আমার বাড়িতে, একটু মিষ্টি মুখ করবেন। ঠিক আছে চলেন। আচ্ছা ঠিক আছে, চলেন। তারপরে আমরা সবাই একসাথে মসজিদে গিয়ে নামাজ পড়ব। মনসুরের বাড়িতে তো ঈদের দাওয়াত সবাই ভালোই খাইলাম। ঈদের নামাজ এবং রোজা সবার কেমন কাটলো? তুমি যাও। এই
পৃথিবীতে আমার বাবার মতো আরো বাবার জন্ম হোক। আমিও তোর কথার সাথে একমত। আগে যদি জানতাম নামাজ রোজায় এত সুখ শান্তি, তাহলে চেয়ারম্যানগিরি করতাম না। আল্লাহ তাআলা আমার বাবার মতো সবাইকে হৃদয় দান করুন। সবাই নামাজ পড়বেন, রোজা রাখবেন, ঈদ কাটবে স্বাচ্ছন্দ্যে, পরিবার হবে সুখময়। সুদের ব্যবসা নামাজ রোজা দিয়া ঢাইকা রাখলে আর করবো না সুদের ব্যবসা। সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।